এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের কী ট্রিক্স নিয়ে আলোচনা হতে চলেছে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাও। কেননা এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জন্য আমি শর্টকাট ট্রিক্স নিয়ে এসে উপস্থিত হই। এছাড়াও তোমাদের যদি কোনো পড়াশোনা রিলেটেড সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি অবশ্যই তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের জন্য কি কোয়েশ্চেন রয়েছে। প্রথমেই 125 × 16 রয়েছে। তো শর্ট ট্রিক্স নিয়ে আমরা আলোচনা করছি। 125-এর সাথে 16-এর ক্যালকুলেশন আমরা করতে পারবো কত তাড়াতাড়ি দ্রুত সম্ভব সেটা দেখে নেব। দেখো বন্ধুরা, ক্যালকুলেশন যত তোমরা শর্টকাট প্রসেস শিখবে তত তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তো দেখো বন্ধুরা, 125-এর সঙ্গে 16-এর মাল্টিপ্লিকেশান রয়েছে। তো কী করে এটা পসিবল সেটা একটু ভালো করে দেখার চেষ্টা করো। 125-এর সাথে 16-এর মাল্টিপ্লিকেশান রয়েছে। দেখো বন্ধুরা, এই 125টাকে আমরা একটা প্রসেসে লিখতে পারি, সেটা হচ্ছে 1000/8। 125টাকে আমরা লিখতে পারি 1000/8, অর্থাৎ যারা এর আগে ভিডিওটা দেখেছো তারা জানো নিশ্চয়ই যে 25-এর মাল্টিপ্লিকেশান যখন করছিলাম তখন তাকে কিভাবে কনভার্ট করা হয়েছিল। এখন 125-এর নামটা মুখস্থ করা সম্ভব নয়, বা অসম্ভব বলবো না, খুব কঠিন। কিন্তু তার থেকেও সোজা প্রসেস সেইটা হবে যদি 125কে কী করা হয় 1000/8 হিসেবে ধরে নেওয়া হয়। কেননা 125 আমরা কী পাবো, 1000কে 8 দিয়ে ভাগ করলে 125 পাই। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই 125-এর জায়গায় 1000/8 আমরা লিখতে পারি, তাহলে কিন্তু ইজিলি আমরা যে কোনো কোয়েশ্চেন সলভ করতে পারবো। তো দেখো বন্ধুরা, আমি 125 × 16 রয়েছে, তো 125-এর জায়গায় মনে মনে 1000/8 ধরে নেব। আমি তোমাদের প্রথমে একটি অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা ইজিলি করতে পারো। দেখো বন্ধুরা, এই 8-এর সঙ্গে 8 দুগুণে 16, অর্থাৎ 2 × 1000, পরিষ্কার বোঝা যাচ্ছে যে 2000 সঠিক অ্যান্সার হবে। দেখো বন্ধুরা, ইজিলি কিন্তু আমি করে ফেলতে পারলাম। তোমরা চাইলে মনে মনেও করে ফেলতে পারো, অবশ্যই করে ফেলতে পারো। যত তোমরা প্র্যাকটিস করবে তোমরা সলভ করে ফেলবে। দেখো বন্ধুরা, 125 × 72 রয়েছে। তো 125 পরের অঙ্কটা 125 × 72 রয়েছে। তো 125-এর জায়গায় আমি কি ধরতে পারি, 1000/8 ইন্টু 72। 72 মানে কি বলতে পারি, 8 9 72, কাটাকুটি করতে পারি, অর্থাৎ 9 × 1000, 9000 সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত ইজিলি আমরা সেকেন্ডে করে ফেলতে পারি। আমি এটা লিখে লিখে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা মনে মনেই দেখবে সলভ করে ফেলছো। কারণ 125 যেখানেই আছে 125-এর জায়গায় আমি 1000/8 ধরতে পারি। দেখো বন্ধুরা, 125 × 400 রয়েছে। তো 125 × 400-কে আমি কি করতে পারি, 1000/8 ধরতে পারি। তাহলে 1000/8 ধরবো, 125-এর জায়গায় ইন্টু 400 আছে না, তো 400 লিখে দিলাম। এখন ক্যালকুলেশনের সুবিধার্থে আমি কেমনভাবে করতে পারি, 8 50, আমরা জানি 400, 8 50 হচ্ছে 400। তাহলে 50 × 1000, তাহলে 50 × 1000 সঠিক অ্যান্সার হয়ে যাবে 50,000। 50,000, 50 × 1000, তো 50,000। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পরেরটাও ইজি। দেখো 125 × 648 রয়েছে। তো 125-এর জায়গায় আমরা কি করতে পারি, 1000/8 ইন্টু 648 লিখতে পারি। সেই কাটাকুটি যখন করব, দেখো বন্ধুরা, এই 8-এর সঙ্গে 648 যখন কাটাকুটি হয়, তো 8 8 64, 8 1 8, অর্থাৎ 81 অ্যান্সার দাঁড়ায়। তো 81 × 1000, 81,000 সঠিক অ্যান্সার হয়ে যাবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে 81,000। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত ইজিলি এই কোয়েশ্চেন কিন্তু সলভ করা যেতে পারে। তোমরা মনে মনেই ক্যালকুলেশন করে ফেলবে, যদি তোমরা দু একটা প্র্যাকটিস করো তাহলে দেখবে মনে মনেই ক্যালকুলেশন করতে পারছো 125-এ মাল্টিপ্লিকেশন। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে 125-এর সঙ্গে 16-এর গুণ করলাম, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে 125-এর জায়গায় আমি 1000/8 ধরছি, এই 8-এর সঙ্গে 16 ক্যালকুলেশন করা যাচ্ছে, আবার 1000/8 ধরছি ইন্টু 72, অর্থাৎ 8-এর সঙ্গে 72 ক্যালকুলেশন হচ্ছে। কিন্তু এমন অনেক সংখ্যা রয়েছে যেগুলো 8-এর সঙ্গে ক্যালকুলেশন হয় না।
একটু জিনিসটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানো যাক। দেখো বন্ধুরা, আমি একটা উদাহরণ দিচ্ছি যাতে করে তোমরা বিষয়টা বুঝে যাও। দেখো বন্ধুরা, এখানে 125 ইন্টু 17 রয়েছে। তো এইটার গুণ কেমনভাবে করতে পারবো আমরা? অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে 125 ইন্টু 17 রয়েছে, তাহলে এখানে আমি কিভাবে গুণটাকে সলভ করতে পারি। তো দেখো বন্ধুরা, 125-এর জায়গায় আমরা কিন্তু 1000/8 লিখে দিচ্ছি এবং ইন্টু 17 করছি। ইন্টু কত করছি বন্ধুরা? দেখো 17 করছি, অর্থাৎ 17 লিখছি। কিন্তু এখন তো এই 8-এর সঙ্গে 17 যে কাটাকুটি করতে পারবো না, তাই না বন্ধুরা? তাহলে এই ক্ষেত্রে কি সমাধান করা যেতে পারে? ওগুলো তো কাটাকুটি করতে পারছিলাম বলে কাটাকুটি ইজিলি করে ফেলতে পারছিলাম, কিন্তু এখানে তো করতে পারছি না, তাই না বন্ধুরা? তো এখন কি উপায় করা যেতে পারে? দেখো বন্ধুরা, এটারও শর্টকাট ট্রিক আছে। কি করবে তোমরা দেখো, আমি বলে দিচ্ছি, তোমরা খেয়াল করতে থাকো, তোমরা নিজেরাই করে ফেলবে। দেখো দেখো বন্ধুরা, 8-এর সঙ্গে 17 কাটাকুটি করা যায় না। তাহলে এখন কি করতে হবে? দেখো, এই 17-র জায়গায় আমি কিন্তু এক কাজ করব, 16 ধরবো মনে মনে। কি করব? 17-র জায়গায় 16 ধরবো। কি করছি না, 8-এর যে নামতা বা 8-এর যে মাল্টিপ্লিকেশান সেইটাকে কাছাকাছি জায়গায় ধরে নিচ্ছি। দেখো বন্ধুরা, 8-এর নামতা যখন গুনি তখন 8 একে 8, 8 দুগুণে 16 হয়। তাহলে দেখো বন্ধুরা, এই 17-র কাছে কিন্তু 16 হয়। আমি কি করব? মনে মনে একে 16 ধরে নেব। আমি কিন্তু 17 ধরছি না, আমি 16 ধরছি বন্ধুরা। অর্থাৎ এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এক আমি কম ধরেছি, এক কি করেছি? কম ধরেছি, তাই তো বন্ধুরা? তো এক আমি কিন্তু কম ধরেছি, অর্থাৎ আমি কি বলতে চাইছি যে অ্যাকচুয়ালি 125-এর সঙ্গে 17-র গুণ হচ্ছিল, কিন্তু 8-এর নামতায় 125-এর জায়গায় তো আমি 1000/8 ধরেছি, কিন্তু এই 8-এর নামতায় তো 17কে কাটতে পারবো না, কিন্তু 8-এর নামতায় 16কে আমি কাটতে পারবো। মানে 17-র কাছাকাছি 8-এর মাল্টিপ্লিকেশান কী আছে দেখলাম। তাহলে 8 দুগুণে 16, অর্থাৎ কাটাকুটি হয়ে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা তো আর 16-র সঙ্গে গুণ নেই, তাই না বন্ধুরা? আমি এক 17-র সঙ্গে গুণ ছিল, কিন্তু সেই 17-র জায়গায় এক কমিয়ে ধরেছি। মানে এক কমানোর অর্থ হচ্ছে 125 কম ধরেছি। ওকে বন্ধুরা, তো 125 কম ধরেছিলাম, তাহলে 16-র সঙ্গে যখন গুণ করব 2 ইন্টু 1000, 2000 হতো। 2000 হতো। 16-র সঙ্গে যখন গুণ করব তখন 2000 হবে। কিন্তু অ্যাকচুয়ালি 16-র সঙ্গে তো গুণ নেই, 17-র সাথে গুণ আছে, মানে আরও একটা 125 বেশি ছিল অ্যাকচুয়ালি। একটা 125 আমি কি করব? এখানে যোগ করে দেবো, একটা 125 এখানে যোগ করে দেবো, অর্থাৎ 2125 সঠিক অ্যান্সার হয়ে যাবে। 2125 হয়ে যাবে সঠিক অ্যান্সার। অর্থাৎ 17-র সঙ্গে যখন গুণ করব 2125 রাইট অ্যান্সার হয়ে যাবে। কারণ 16-র সঙ্গে তো গুণ করলে 2000 হতো, অ্যাকচুয়ালি 17-র সাথে করতে হবে, তাহলে 2125 করতে হবে। তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, যেটা অত্যন্ত জটিল মনে হচ্ছে, কিন্তু না বন্ধুরা, তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই কিন্তু কিছু প্র্যাকটিস করো, 4টে 6টা প্র্যাকটিস করো, দেখো তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। চলো আমি আরেকটা দেখে নেওয়ার চেষ্টা করছি যাতে করে তোমরা ইজিলি করতে পারো। তো আমি আরেকটা করছি, 125-এর সঙ্গে 55-র গুণ করছি। দেখো বন্ধুরা, যখন আমি 125-এর সঙ্গে 55 গুণ করব, 125-এর জায়গায় আমি 1000/8 লিখব, ইন্টু কী করবো বন্ধুরা? 55 করব, তাই তো বন্ধুরা? এই যে 55, 8-এর নামটায় তো আর 55 করা যায় না, তাই তো বন্ধুরা? তো অ্যাকচুয়ালি 8-এর নামটায় দেখব এই 55-র কাছাকাছি কেউ রয়েছে কি না, তাকে আমি ধরবো। 55-র কাছাকাছি 8-এর নামটা যখন কাউন্টিং করছিলাম, তো 7-8 56 হয়, অর্থাৎ আমি এইখানে 55 জায়গায় কত করব বন্ধুরা? 56 করব। যেই না 56 করব, তাহলে আমি 8 7 56, তার মানে 7 1000 কত হলো? 7000 হয়ে গেল। দেখো বন্ধুরা, 7 দিয়ে 56, কিন্তু কন্ডিশানটা এটাই যে আমি যখন 56কে গুণ করছিলাম তখন কিন্তু 7000 এসেছে, কিন্তু আমার তো অ্যাকচুয়ালি 56-র সাথে গুণ না, 55-র সাথে গুণ। তার মানে হিসেব অনুযায়ী এক বেশি ধরা হয়ে গেছে, অ্যাকচুয়ালি এক বেশি ধরা হয়ে গেছে। 55-র সাথে গুণ হওয়ার কথা ছিল, তাহলে 7000 থেকে আমি তো এক বেশি ধরে ফেলেছি। 7000টা যখন আমার অ্যান্সারটা এলো তখন কিন্তু 56-র সঙ্গে কাউন্টিং করে এলো, কিন্তু আমাকে গুণ করতে হবে অরিজিনালি 55-র সঙ্গে। তার মানে এক বেশি ধরা হয়ে গেছিলো, তার মানে 125 আমাকে এখানে মাইনাস করে দিতে হবে, যেহেতু এক বেশি ধরা হয়ে গেছিলো। তাহলে সঠিক অ্যান্সার কত হবে? এখানে 5 হবে। 7 আর 3 10, হাতে 1 1 2 আর 8 10, হাতে 1 6, তাহলে 6875 রাইট অ্যান্সার হয়ে যাবে। 6875 রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে বন্ধুরা, তো আশা করি ব্যাপারটা বুঝে যাচ্ছ যে কেমনভাবে আমি বলতে চাইছি।
দেখো বন্ধুরা 125-এর সঙ্গে 170-এর মাল্টিপ্লিকেশান আছে। আমি এটাও করে দিচ্ছি তোমাদের জন্য। দেখো তোমরা একটু ভালো করে খেয়াল করো আমি কি আসলে বলতে চাইছি। আমি এখানে ক্যালকুলেশানটা করে দিচ্ছি। দেখো 125-এর সঙ্গে 170-এর মাল্টিপ্লিকেশান আছে, তাহলে আমি 125-এর জায়গায়, এই যে 125-এর জায়গায় নিশ্চয়ই 1000/8 লিখতে পারবো। 125-এর জায়গায় 1000/8 লিখতে পারবো, ইন্টু 170 লিখলাম। দেখো বন্ধুরা 170 লিখলাম, কিন্তু 8-এর নামটায় তো 170 আসে না, তাই না বন্ধুরা? তো 8-এর নামটায় তো 170 আসে না, কিন্তু আমাকে খুঁজতে হবে যে এর কাছাকাছি কী আছে যে 8-এর নামটায় আসে, 170-এর কাছাকাছি কী আসে যে 8-এর নামটায় আসে। তো অ্যাকচুয়ালি যখন আমি কাটাকুটি করতে যাচ্ছিলাম তখন দেখো বন্ধুরা, তো 8 দুগুণে 16 অর্থাৎ 1/6 আসছে, আর 8 8 অর্থাৎ 168 আসছে। দেখো বন্ধুরা একটু খেয়াল যদি করো তাহলে বুঝতে পারবে যে 168 এই 170-এর কাছাকাছি আছে যে নাকি 8-এর মাল্টিপ্লিকেশনে আসে। ওকে বন্ধুরা, তো এখন এই যে 168 এলো, তাহলে আমি যখন কাটাকুটি করছিলাম 8 দুগুণে 16, 8 8 অর্থাৎ 21 ইন্টু 1000 21,000 হলো। দেখো বন্ধুরা একটু ভালো করে ভাবো, 21,000 হলো, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি তো 168 দিয়ে গুণ করে 21,000 পেয়েছি, আমাকে তো 170 দিয়ে গুণ করতে হবে, মানে কোনো দুটো 125 আমি গুণ করতে পারিনি, অর্থাৎ দুটো 125, 168 দিয়ে গুণ করলে 21,000 হয়, কিন্তু আমাকে দুটো 125 এখনও গুণ করতে হবে, আর দুটো 125 মানে 250, তাহলে সেই 250 আমাকে যোগ করে দিতে হবে, কেননা আমার 170 দিয়ে গুণ, কিন্তু আমি 168 কম দিয়ে গুণ করেছিলাম, দুখানা 125 আরও এক্সট্রা ছিল, সেটা আমি করতে পারিনি, তাহলে সেটাকে আমি যোগ করে দেবো, 0 হবে, 5 হবে, 2 হবে, 1 হবে, 2 হবে, 21,250 সঠিক অ্যান্সার হয়ে যাবে। 21,250 এইটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো তোমরা বন্ধুরা চেক করে দেখতে পারো, যদি কনফিউশন লাগে ভিডিওটা দুবার দেখো, তাতেও কনফিউশন লাগলে কমেন্ট করো, আমি আবারও চেষ্টা করবো সেটাকে প্রয়োজন পড়লে বানিয়ে দেওয়ার। তো তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রয়েছে। দেখো বন্ধুরা এই যে হোমওয়ার্কগুলো তোমরা কিন্তু অবশ্যই নিজেরা ক্যালকুলেটর ছাড়া আগে নিজেরা এই প্রসেসে করার চেষ্টা করো, দিয়ে ক্যালকুলেটরে চেক করো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা ক্যালকুলেটর পরীক্ষা ইউজ করতে পারবে না, ক্যালকুলেটরে করতে গেলে পরে তোমাদের সমস্যা হবে, পরবর্তীকালে করতে পারবে না। তো অবশ্যই তোমরা নিজেরা প্র্যাকটিস করো যে প্রসেসে বললাম, দিয়ে কমেন্টে অ্যান্সার জানাও। ওকে বন্ধুরা, তোমরা কিছু প্র্যাকটিস করো, দেখো অটোমেটিক্যালি নিজেরাই করতে পারবে, তখন আর কিছু ক্যালকুলেটর ইউজ করতে হবে না। তো আজকে এই পর্যন্তই ছিল বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে করে তোমার বন্ধুরাও এরকম শর্টকাট ট্রিক্সের ক্যালকুলেশান সহজেই করতে পারে। তো এখানেই শেষ করছি। ওকে।